পার্টির নাম কমিউনিস্ট পার্টি, ছোট লোকের পার্টি, গরিব লোকের পার্টি, দায়ডালা পা ফাটার পার্টি, ছোট লোক কুলি কামারি এদের পার্টি আমার পার্টি। আমি সেই পার্টি করি, তোমাকেও সেই পার্টি করিতেই হইবে। অন্য কোন পার্টি করে পৃথিবীতে কোন শালা রেহাই পায় নাই। আমাদের দেশেও শুনে রাখো মিয়ারা, আমি 17 বছর জেল খাটেছি এই গরিব লোকের জন্য। এই শালার বেটারা আমার জেল খাটাইছে 17 বছর। কি দোষ করেছিলাম? অন্যায়টা কি করেছিলাম? বিনা বিচারে বিচার করতে পারিনি। আমারে গেছে, আমি চুরি করি নাই, ডাকাতি করে নাই, লুট করে নাই, লুচ্চামি করে নাই। আমি হাতুড়ি পিঠে কাম করেছি, শাবল চালায় কাম করেছি, মজুরি চাইছি, মজুরি দেয়নি। সেই ব্রিটিশ গভর্নমেন্টকে তাড়িয়েছি আমরা তাড়িয়েছি, আমরা এই দেশকে বিদায় করেছি। এই হাত দিয়ে দুপুর বেলায় ব্রিটিশ সাহেবকে গুলি করেছি, এই হাত দিয়ে। আর বুড়ো হয়ে গেছি, তাই না? এই হাত যখন যুবক ছিল তখন তোমার মতো গার্মেন্টসের মালিককে আমি ঘন্টায় 3 বার উঠাতাম আর 3 বার বসাতাম। এই ক্ষমতা আমার ছিল। আমরা কমিউনিস্টরা 70 দিন ট্রাম বন্ধ করে দিয়েছিলাম কলকাতায়। 70 দিন সারা বাংলাদেশের কৃষকরা আমার বউ ছেলে মেয়েকে চাল দিছিল, ডাল দিছিল, আলু দিছিল, পটল দিছিল, পেঁয়াজ রসুন মরিচ শাক সবজি সব দিছিল। ব্রিটিশ গভর্নমেন্ট কিছু করতে পারে নাই। এ তো কোন গভর্নমেন্ট? ব্রিটিশ গভর্নমেন্ট কিছু করতে পারে নাই আমাদের। আমরা সেই দল করি, এই দলে আসিতেই হইবে। যদি গরিব মানুষ হন, যদি অভাব থাকে, দুঃখ থাকে, জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, অধিকার থাকে, তালিবানি করবেন না। তালিবানি করার দিন আর নাই, আলাদা থাকার দিন আর নাই। বড় দল, বাজি দল, সাজি দল, কত দল আমি দেখেছি ব্রিটিশ আমল থেকে। একটাই দল, সেইটা হচ্ছে কমিউনিস্ট পার্টি। একটাই দল, সেটা মেহনতি মানুষের পার্টি। একটাই দল, বড় লোকের একটা দল, গরিব লোকের আর একটা দল। দুটোর একটাতে আপনাকে আসিতেই হইবে। আপনি যে দলই করেন, দুটোর একটাতে আপনাকে আসিতেই হইবে। কোন রেহাই পাবেন না, হাতে না করতে পারবে না। খালেদা তো গন্তির ভাই, এরশাদ সাহেব তো গন্তির ভাই। জামাত আলাদা ধর্ম নামে ব্যবসা করছে, ধর্মেরও কি মজা করেছে। এখানে 119টা ধর্মীয় দল, তাই করতে যাব। আমার দাদি খাতার মধ্যে আমাকে শিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন আমি দেখছি আমাদের দাদির খাতার মধ্যে 119টা ইসলামের দল। তাহলে কোনটার মধ্যে যাব? কোনটার মধ্যে যাব জানতে চাই। ধর্ম নিয়ে ব্যবসা করবেন না। ধর্ম একটাই, মানবতা ধর্ম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি। এবং জানতে চাই, কোরআনে লেখা আছে যে আমার ঘাম, আমি শ্রমিক গরিব লোক, খাটনি করেছি, মেহনতি করেছি, আমার গায়ের ঘাম শুকানোর আগে আমাকে মজুরি দিতে হবে। কোরআনে লেখা আছে। তাহলে গার্মেন্টের মালিক 1000 বার হজ করেছে, 1000 বার সব হজ করেছে, তারপরে সে জামাত বলে, কোরআন পড়ে, সে কোরআনের সে লাইন বাদ দিয়ে পড়ে যে গার্মেন্টের শ্রমিক 3 মাস মজুরি পাইনি। আমি আমার জীবনে এইটা ঘটনা দেখে নাই, লজ্জায় মরে যায়। বয়স 94, কাল মরে যাব, লজ্জায় মরে যায়। এইরকম বেহায় নির্লজ্জ লোক এদেশে আছে। আর এই টাকা শ্রমিকরা এত কাপুরুষ তোমরা যে এখন পর্যন্ত তার গলায় গামছা বাঁধাতে পারো না। তার গলায় গামছা বাঁধায় আমার মজুরি আদায় করতে হবে 100 বার। কারো দয়া চাচ্ছে যে, কোন শালার দয়া চাই না, দয়া করবেন না, দয়া চাই না। কাম করেছি মজুরি দিবা, কাম করেছি মজুরি দিবা। ফ্যাক্টরি করেছ, আমার ছেলেকে দিতে হবে, আমার মেয়েকে নিতে হবে, আমাকে নিতে হবে। আমাকে না নিলে তোমার ওই ফ্যাক্টরি আমি
করতে দেব না। আর করলে ওই ফ্যাক্টরি আমি ভাঙিয়ে দেবো, ওই ফ্যাক্টরি ভাঙিয়ে দিব। এই বয়সে আমি জেলে যেতে চাই, শুনে রাখো হাসিনার গভর্নমেন্ট, আমি এই বয়সে জেলে যেতে চাই। আমি তোমাকে শেষ কথা বলতে চাই, তুমি বঙ্গবন্ধুর বেঁচে, তোমার বাপের বহু কালিদা ছিল, তোমার বাপ চাকরি ছিল, কি দিচ্ছে ছিল, আমরা সমর্থন করি। আমি মুক্তিযুদ্ধ খালি না, আমি তোমার পাকিস্তানের জন্ম স্বীকার করিনি। এ আজাদি ধোকা হয়, লাখো ইনসান ধোকা হয়। কমিউনিস্ট পার্টি বলেছিল 1942 সালে, কমিউনিস্ট পার্টি বলেছিল এই আজাদি ধোকা হয়, লাখো ইনসান ধোকা হয়। তার মানে আমরা পাকিস্তানের জন্ম স্বীকার করিনি, তখন ওর মা পেটের মধ্যে হয়নি। আমরা সেই পাকিস্তানের শিকড় তো রেখেছি, শিকড় তো রেখেছি। যদি সোভিয়েত রাশিয়া সাহায্য না করত, যদি ইন্ডিয়ার গভর্নমেন্টকে ইন্ডিয়ার মানুষ সাহায্য না করত, যদি ইন্ডিয়ার কমিউনিস্টরা সাহায্য না করত, বাংলাদেশ হতো না। সপ্তম নৌবহরকে সরানোর ক্ষমতা রাশিয়া ছাড়া কারো ছিল না। সপ্তম নম্বর আসছিল আমেরিকার, সপ্তম নৌবহর, 7 নম্বর নৌবহর আসছিল রাশিয়ার কমিউনিস্ট গভর্নমেন্ট। অষ্টম নম্বর আসে ওর তলার মধ্যে নল থাকাছি বলেছিল যে আমি রাশিয়া গিয়ে আসি, তখন সপ্তম নৌবহর লেজ পাশা